হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা WWE থেকে তৈরি করা একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে চ্যাপেরন। তো যাই হোক, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই সিনেমার নায়ক হচ্ছে WWE এর জনপ্রিয় সুপারস্টার পল ল্যাবেস্কিউ বা ট্রিপল এইচ। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একজন মানুষের যদি খারাপ বন্ধু বান্ধব থাকে তার পরিণতি কি হয়, এবং তুমি যদি ভালো হতে চাও তারপরেও কিন্তু এই খারাপ বন্ধু বান্ধব তোমার পিছু ছাড়বে না এবং তোমাকে ভালো হতে দেবে না। কিন্তু এই সিনেমাতে আমরা দেখবো ট্রিপল এইচ তার খারাপ বন্ধুদের কারণে 7 বছর একবার জেল খেটেছে, কিন্তু জেল থেকে বেরোনোর পরও তার শান্তি নাই। তার সেই বন্ধু বান্ধব এখনো তাকে নিয়ে নতুন আরেকটা আকাম করতে চায়, কিন্তু আমাদের ট্রিপল এইচ এর একটা পরিবার রয়েছে, সে চায় তার পরিবারের সাথে সময় কাটাতে, আর এই কারণে সে কোনো খারাপ কাজে যেতে চায় না। তো কিভাবে ট্রিপল এইচ ওই খারাপ বন্ধুদের কাছ থেকে বাঁচবে বা ফ্যামিলির সামনে নিজের ইমেজ ঠিক রাখবে, এটা নিয়ে এই সিনেমার কাহিনীটা এগিয়ে যাবে। সিনেমার কাহিনী খুবই সিম্পল, কিন্তু ট্রিপল এইচ এর সিনেমা বলে আমি এই সিনেমাটি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। এবং আস্তে আস্তে আমরা WWE যে সুপারস্টার রয়েছে তাদের যে বেস্ট সিনেমা রয়েছে সেই সিনেমাগুলো আমরা একে একে এখানে এক্সপ্লেন করব। এর মধ্যে জন সিনার সিনেমা আসবে, ট্রিপল এইচ এর সিনেমা আসবে, আন্ডারটেকারের সিনেমা আসবে, কেইনের সিনেমা আসবে, ইভেন র্যান্ডি অর্টন এবং রোমান রিংসেরও সিনেমা আসবে ভবিষ্যতে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে এই সিনেমাটির সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দিই। যেমন বলেছে, সিনেমাটির নাম হচ্ছে চ্যাপেরন এবং এই সিনেমাটির বাজেট হচ্ছে মাত্র 60 কোটি টাকা। তুমি ঠিকই শুনেছো। তো এখানে আমার প্রশ্ন, ট্রিপল এইচ কে তাহলে কয় টাকা দিল সিনেমা করার জন্য? তো যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে WWE এর যেহেতু সিনেমা, ট্রিপল এইচ কে টাকা না দিলেও হয়, শ্বশুরবাড়ির প্রোডাকশন। আর এই সিনেমার IMDb রেটিং এর কথা যদি বলি, এই সিনেমার রেটিং হচ্ছে 10-এ 5.1। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সিনেমাটি এনজয় করবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, তোমার বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন পড়বে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা রেডস্টোন নামের একটা লোককে দেখতে পাই এবং সে ফোনে তার স্ত্রীর সাথে কথা বলছিল। আর দেখেই বুঝতে পারছো সে বর্তমানে জেলে রয়েছে। আর এই রেডস্টোনকেও দেখে চিনতে পেরেছো আমাদের প্রিয় ট্রিপল এইচ। তো যাই হোক, ট্রিপল এইচ যখন তার ওয়াইফের সাথে কথা বলছিল জেল থেকে টেলিফোনে, তখনই একজন কয়েদি এসে ওকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। তবে আমাদের ট্রিপল এইচ কিন্তু সকল ধরনের ঝামেলা থেকে দূরে থাকতে চায়। এর কারণটা হচ্ছে তার 7 বছরের জেল হয়েছে, সে জাস্ট যত দ্রুত সম্ভব জেল থেকে বেরিয়ে তার পরিবারের কাছে ফিরতে চায়। কিন্তু ওই কয়েদি কোনোভাবেই থামে না। তো তখন লাস্টে বিরক্ত হয়ে ট্রিপল এইচ করে কি ফোনটা রেখে ওকে একটা ঘুষি মেরে ওকে একবারে ল্যাটা ফ্যাটা করে দেয়। আর তার কিছুক্ষণ পরেই ট্রিপল এইচ জেল থেকে মুক্তি পেয়ে যায়। তো এখানেই সে 7টা বছর জেল খেটেছে। তো যাই হোক, যাওয়ার সময় সে জেলখানার গার্ডকে সমস্ত বই ফিরিয়ে দিয়ে যায়, যে বইগুলো সে জেল খাটার সময় পড়েছিল। তো এরপর ট্রিপল এইচ যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জেল থেকে বের হয়ে, তখনই ফিলিপ নামের একটা লোক, যে আর কি ট্রিপল এইচ এর বন্ধু, সে চকচকে একটা ফোর্ড মাস্টারিং নিয়ে ট্রিপল এইচ এর কাছে আসে এবং ট্রিপল এইচ কে অফার দেয়, দোস্ত একটা ব্যাংক লুট করবে, প্লিজ আমার সাথে যোগ দে, অনেক টাকার দান মারবে এবার। আর এখন লক্ষ্য, গত 7 বছর আগে এই হারামজাদার জন্যই কিন্তু ট্রিপল এইচ জেলে গিয়েছিল। তো যাই হোক, ট্রিপল এইচ যেহেতু আর কোনো ঝামেলা জড়াবে না, এই জন্য রাগটা কন্ট্রোল করে ওকে কিছু বলে না। কিন্তু এই হারামজাদা লাগাতার ট্রিপল এইচ কে কনভিন্স করার চেষ্টা করছিল যে দোস্ত ব্যাংক ডাকাতি করবো, এবং বারবার বলছিল দোস্ত প্লিজ গাড়িতে ওঠ, বারে যে মালটাল খাবো, তারপর ব্যাংক ডাকাতি করবো। তো ট্রিপল এইচ এক পর্যায়ে রেগে যায়। তবে তারপর রাগ কন্ট্রোল করে ওর বন্ধু ফিলিপকে বলে, হ্যাঁ আমার কেন যেন গাড়ি ড্রাইভ করতে মনে চাচ্ছে, কারণ 7টা বছর ধরে আমি গাড়ি চালাই না। তো তখন ফিলিপ মনে করে হয়তো ট্রিপল এইচ ওর কথায় রাজি হয়ে গিয়েছে এবং ফিলিপ করে কি ফোর্ড মাস্টারিং এর চাবিটা ট্রিপল এইচ কে দিয়ে দেয়। কিন্তু আমাদের ট্রিপল এইচ যেটা করে, ফিলিপকে বাইরে দাঁড় করিয়েই ও গাড়ি নিয়ে ভোর টান দিয়ে চলে যায়, মানে ওকে পোল্টি দিয়ে দিল। আর এরপর সন্ধ্যার সময় সে একা বসে বউ বাচ্চার ছবি দেখছিল, কারণ গত 7 বছর যাবত সে তার পরিবারকে দেখেনি এবং তার পরিবার তার উপর রাগ করে তার সাথে দেখা করতেও যায়নি। সিরিয়াসলি ব্যাপারটা এরকমই। তবে ট্রিপল এইচ এর কোনো রাগ নেই পরিবারের উপর, কারণ সে জানে খুব খারাপ সময় সে জেলে গিয়েছে, মানে পরিবারের কোনো কাজেই সে লাগেনি। তো এই জন্য ট্রিপল এইচ দ্রুত তার ফ্যামিলির সাথে দেখা করতে চায় এবং সে নিজেকে নিজের কাছে ওয়াদা করে সে আর কখনোই কোনো খারাপ কাজে যোগ দেবে না এবং নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করবে। তো পরের
দিন সে তার বউ এবং মেয়ে শেলির সাথে দেখা করতে যায়। তবে এত বছর পরেও তার বউয়ের সাথে দেখা হলেও তার বউ একদমই ট্রিপল এস কে দেখে খুশি হয় না এবং এখানে আমরা জানতে পারি তার বউ তাকে ডিভোর্স দিতে চায়, তার সাথে আর থাকতেও চায় না। তার বউয়ের মতে ট্রিপল এস খুবই খারাপ একটা মানুষ এবং তার উপর কোনোভাবেই ভরসা করা যায় না। সে না স্বামী হিসেবে না বাবা হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছে। ফ্যামিলির সবচেয়ে দুঃসময়ে সে ব্যাংক ডাকাতি করতে গিয়ে জেলে গিয়েছিল। তোরা দুজন যখন কথা বলছিল তখনই ট্রিপল এস এর মেয়ে শেলি স্কুল থেকে বাসায় ফিরে আসে। তবে শেলি নিজেও তার বাবার উপর অনেক রেগেছিল এবং দুই মা মেয়ে দরজা বন্ধ করে ট্রিপল এস কে বাইরে রেখে চলে যায়। তবে পরের দিন সকালে আবারও ট্রিপল এস তার মেয়ে শেলির কাছে ক্ষমা চাইতে তার স্কুলে যায়, কিন্তু শেলি এখনো রেগেছিল। বা ট্রিপল এস এখানে শেলিকে অনেক মানানোর চেষ্টা করে এবং বারবার বোঝানোর চেষ্টা করে আমি বদলে গিয়েছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি আমি খুব ভালো মানুষ হিসেবে এই বাইরের পৃথিবীতে থাকবো এবং নিজেকে ভালো একটা মানুষ হিসেবে গড়ে তুলবো। কিন্তু তারপরেও শেলি ওর বাবার কথা বিশ্বাস করে এবং রেগে সেখান থেকে চলে যায়। বাট কিছুক্ষণ পরেই ট্রিপল এস মারামারির শব্দ পায় এবং সেখানে গিয়ে দেখতে পায় দুটো ছেলে নিজেদের মধ্যে মারামারি করছে। তো ট্রিপল এস দুটারই কান ধরে করে কি লড়াই থামিয়ে দেয়। আর তখনই সেখানে প্রিন্সিপাল এবং ট্রিপল এস এর মেয়ের যে ক্লাস টিচার মিলান চলে আসে এবং ট্রিপল এস এর সাথে তাদের কথা হয় এবং ট্রিপল এস এর কথাবার্তা শুনে ক্লাস টিচার মিলানে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তখন ক্লাস টিচার মিলান ট্রিপল এস কে অ্যাজ এ শেফরন বাচ্চাদের নিয়ে মিউজিয়ামে ট্যুর দেওয়ার জন্য ইনভাইট করে। তো এই সিনেমার নাম কিন্তু শেফরন। তো এই শেফরন অর্থটা হচ্ছে বাচ্চারা যখন কোনো পিকনিকে বা কোনো ট্যুরে যাবে তখন তাদের গার্ড করার জন্য বা কোনো বাচ্চা যাতে কারোর সাথে ঝগড়া না করে হারিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখার জন্য যাদেরকে রাখা হয় তাদেরকে শেফরন বলা হয়। মোট কথা বডিগার্ড বলতে পারো। তো ট্রিপল এস এক কথায় রাজি হয়ে যায়, কারণ প্রথমত সে বেকার, দ্বিতীয়ত তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করার জন্য এর চেয়ে ভালো আর কোনো উপায় নেই। তো যাই হোক সন্ধ্যার সময় ফিলিপ আবারও আসে ট্রিপল এস এর সাথে দেখা করার জন্য। মানে ওর চিন্তা ভাবনা এখন ওই ব্যাংক ডাকাতি করবে সেখানে আটকে রয়েছে, কিন্তু আগের বারের মতো ট্রিপল এস এবারও না করে দেয়। আর এখানে ট্রিপল এস ডাইরেক্ট বলে যে গতবার ব্যাংক ডাকাতির সময় তোরা তো সব পালাই গিয়েছিলি, বাট আমি তো 7 বছর জেল খেটে আসলাম, তোদের সৌভাগ্য যে তোদের নাম আমি বলিনি, আর কি আশা করিস। তবে তারপর ট্রিপল এস অনেক জ্বালায়। ট্রিপল এস তো বুঝতেই পারছো এরকম একটা মাসলম্যান কি উত্তর দেবে। তো যাই হোক পরের দিন সকালে আমরা দেখি ট্রিপল এস আবারও লিনের কাছে যায়, মানে তার স্ত্রীর কাছে, এবং সেখানে গিয়ে দেখতে পায় আরেকটা লোক এসেছে। আর এই লোকটার সাথে বর্তমানে ট্রিপল এস এর বইয়ের অ্যাফেয়ার চলছে এবং তারা দুজন বিয়ে করবে খুব শীঘ্রই। তো ওই লোকটা যখন জানতে পারে ট্রিপল এস লিনের পূর্বের স্বামী, সে করে কি ট্রিপল এস এর সামনে ট্রিপল এস এর বউকে কিস করতে শুরু করে দেয়। তবে তারপর ট্রিপল এস তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে তোমাদেরকে আমি অনেক খুশি রাখবো, অনেক ভালো রাখবো, কিন্তু ট্রিপল এস এর স্ত্রী ট্রিপল এস এর উপর কোনো ভরসাই করতে পারে না। বলে তোমার কাছে তো কোনো চাকরিও নেই, তুমি কিভাবে আমাদের লালন পালন করবে, কিভাবে তুমি একটা পরিবারকে খুশি রাখতে পারবে টাকা পয়সা ছাড়া। তো তখন ট্রিপল এস এর মনে হয় তাই তো আমার পরিবারকে খুশি রাখার জন্য তোমাকে টাকা ইনকাম করতে হবে। তো এরপর ট্রিপল এস ভালো ড্রেস টেস পরে অনেক জায়গায় জবের ইন্টারভিউ দিতে যায়, বাট প্রত্যেকটা অফিসে ওকে প্রথমে পছন্দ করে, বাট যখন ওই পুরাতন ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে জানতে পারে তখনই তারা ট্রিপল এস কে রিজেক্ট করে দেয়। আর এরপর যখন ট্রিপল এস বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় ওর অ্যাপার্টমেন্টে আগুন জ্বলছে। তো এত দুঃখে ট্রিপল এস জাস্ট একটা হাসি দেয়, মানে পরিবার নেই, চাকরি বাকরি হলো না, আবার বাড়িটাও পুড়ে গেল। তো তখন ও হাসি দিয়ে বলে শালার আমার সময়টাই খারাপ। তো যাই হোক এত খারাপ অবস্থায় আর কোনো উপায় না দেখে ট্রিপল এস করে কি সেই ফিলিপের কাছে যায় এবং তাকে বলে যে যা তোর টিম আমি জয়েন করবো। তো পরের সিনে আমরা দেখতে পাই ফিলিপ, রে এবং আরো দুজন মিলে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। তো পিছনে যে লোকটা বসেছিল তার নাম হচ্ছে গোল্ডি, ও হচ্ছে বেশি কথা বলে আমার মতো অনবরত বক বক করেই যাচ্ছিল। তো ট্রিপল এস ওদেরকে দেখে একটা কথাই বলে রেগে, জেলের মধ্যে একটা জিনিস ভালো ছিল তোরা ছিলি না, তোদের আমার কান ঝালাপালা করে দিলি। তো যাই হোক ব্যাংকের কাছে পৌঁছে সবাই মাস্ক পরে নেয় আর ট্রিপল এস কে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে বলে, মানে ওরা ডাকাতি করে আসবে, ট্রিপল এস গাড়ি টান দিয়ে চলে যাবে। তো যাই হোক গাড়ির মধ্যে অপেক্ষা করতে করতে হঠাৎ করে ট্রিপল এস এর নজর যায় সামনের দিকে, আর সে তার মেয়ে এবং তার বন্ধু বান্ধবদেরকে দেখতে পায় যারা মিউজিয়ামে ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছে। আর শেলিকে দেখেই ট্রিপল এস তার পুরনো স্মৃতিতে ফিরে যায়, যে সে তার বাচ্চার সাথে কতটা খুশি ছিল একসময় তার পরিবারের সাথে। আর এইসব পুরনো স্মৃতি ট্রিপল এস কে এখন বোঝায় যে ট্রিপল এস তুমি এখন যেটা করছো ভুল করছো। আর তখনই ও গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ির চাবিটা পাশের একটা জঙ্গলের মধ্যে ফেলে দেয় এবং এরপর সে ওই ট্যুরের গাড়িতে ওঠে অ্যাজ এ শেফরন। তো ওকে দেখার সাথে সাথে ট্রিপল এস এর মেয়ে শেলি কিন্তু অনেক রেগে যায় এবং বলে তুমি আমাকে একা ছেড়ে দাও, তুমি কেন আমার পিছু করছো। বা ট্রিপল এস এখানে কোনো কথা বলে না এবং ট্রিপল এস বলে আমি তো তোমার বাবা হিসেবে এখানে আসিনি, আমি এসেছি এখানে অ্যাজ এ শেফরন হিসেবে। আর মনে মনে ট্রিপল এস বলে আমি যদি এখন বাস থেকে নেমে যাই তাহলে আমি ওই ডাকাতিতে জড়িয়ে ফেলবো এবং আমি আমার মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, এই রিস্ক আমি নেবো না। আর অন্যদিকে ফিলিপ এবং ফিলিপের বন্ধুরা ব্যাংক ট্যাঙ্ক লুট করে এবং এরপর টাকা নিয়ে যখন বাইরে আসে ওরা দেখতে পায় ট্রিপল এস তো ওদের ছেড়ে চলে গিয়েছে, চাবিটাও গায়েব করে দিয়েছে। তো ওরা তো মারাত্মক খেপে যায় এবং আর কোনো রাস্তাও যেহেতু ছিল না ওরা পায়েই দৌড়াতে শুরু করে। আর ডেল নামে যে বেশি কথা বলে ও করে কি টাকার ব্যাগ নিয়ে বাসের দিকে দৌড়াতে শুরু করে। আর ডেলের সাথে বাসের হাতলে লেগে ওই টাকার ব্যাগটি বাসের যে ব্যাগ ট্যাগ ছিল পোলাপানে সেই ব্যাগের মধ্যে পড়ে যায়। আর তখন এতগুলো ব্যাগ কোনটা উঠাবে না উঠাবে এত সময়ের হাতে নিয়ে ও করে কি দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু একটু পরে অ্যাক্সিডেন্ট হয় এবং পুলিশ ওকে ধরে ফেলে। আবার এদিকে ফিলিপ এবং গোল্ডিও একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর তখন ওদের নজর পড়ে বাসটির দিকে যেটার ভেতরে আমাদের ট্রিপল এস বসেছিল। তো ট্রিপল এস কে দেখে তো পাগল হয়ে যায় ফিলিপ এবং ওই বাসের পিছু করতে থাকে ট্রিপল এস কে শিক্ষা দেবে, কিন্তু ওই পিছু করতে করতে হঠাৎ করে ওদের গাড়িটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর ফিলিপ করে কি আরেকটা ট্রাক নেয় এবং ওই স্কুলে কল করে জিজ্ঞেস করে যে বাচ্চারা
তারা কোথায় যাচ্ছে, মানে কৌশলে বের করে যে বাচ্চাদের গন্তব্য কোথায়। আর এই দিকে আমরা দেখি ডেলের জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরেও দেখতে পাই দুজন পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো তারা ডেলের কাছে জিজ্ঞাসা করে টাকা পয়সা করে রেখেছিস ডাকাতির টাকা? তো ডেল তখন ভয়ে ভয়ে বলে দেয় যে টাকা পয়সা তো সব স্কুল বাসের মধ্যে রয়েছে। আর পরের সিনে দেখানো হয় বাচ্চারা ফাইনালি মিউজিয়ামে পৌঁছে গিয়েছে, আর সেখানে যাওয়ার পর ওরা জানতে পারে ওদের ট্যুর গাইড অসুস্থ হওয়ার কারণে সেখানে আসতে পারেনি। ট্যুর গাইড মানে হচ্ছে এই মিউজিয়ামের যে জিনিসগুলো রয়েছে কোনটার কি কাহিনী, ব্যাক স্টোরি, এগুলো আর কি বলবে বাচ্চাদের। বাট তখন আমাদের ট্রিপল এস সামনে এগিয়ে আসে এবং বলে আজকে ট্যুর গাইডের জায়গায় আমি নিজে ভলেন্টারি করব। এবং এরপর ট্রিপল এস নিজে করে কি ওই মিউজিয়ামের যত পশু পাখি রয়েছে সব পশু পাখি সম্পর্কে বলা শুরু করে। এবং ট্রিপল এস এর কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ট্রিপল এস হয়তো এই কাজই করে খায় আর কি। অ্যাকচুয়ালি ট্রিপল এস এর মধ্যে এইসব নলেজ এসেছে ও যখন জেলের মধ্যে ছিল তখন অনেক বই পড়েছে সেখান থেকে। তো এখানে সবকিছু ভালোই চলছিল এবং একটা সময় ট্রিপল এস এর নজর পড়ে মিউজিয়ামের ভেতরে থাকা ফিলিপ এবং গোল্ডির মধ্যে, যে ওরা ওদের পিছু পিছু এখানে এসেছে। তো ট্রিপল এস বুঝতে পারে ওরা কোনো ঘটনা ঘটাতে এখানে এসেছে। তো সে করে কি দ্রুত বাচ্চাদেরকে বাসে ফিরে যাওয়ার জন্য বলে, আর তারপর করে কি ও ফায়ার অ্যালার্ম অন করে দেয়। আর ফায়ার অ্যালার্ম অন হলে সকল মানুষ বাইরে যেতে থাকে। আর তারপর ট্রিপল এস করে কি বাথরুমে যায় এবং ওদের দুজনকে ধরে কেলিয়ে ওদের অবস্থা খারাপ করে দেয় এবং যাওয়ার সময় বলে যায় তোদের সাথে আমি আর কখনোই নেই এবং আমি আর কোনো খারাপ কাজের মধ্যে যেতে চাই না, আর তোদের সাথে আমার আর কোনো লেনদেনও নেই, ভবিষ্যতে আমার পিছু আর করবি না। তো এরপর ট্রিপল এস করে কি স্টুডেন্টদেরকে নিয়ে দ্বিতীয় লোকেশনে যায়। আর বাচ্চারা বাস থেকে নেমে যাওয়ার পরে ট্রিপল এস যখন একটা বাড়তি ব্যাগ দেখতে পায় যে ব্যাগটা কেউ নেয়নি, ওরা যখন ওটা চেক করে ও দেখতে পায় এর ভিতর টাকা ভরা। তো তখন ট্রিপল এস এর মনে লোভ চলে আসে, কারণ ওর তো আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে। বাট পরক্ষণে ওর পরিবারের কথা মনে হয় যে না, আমি যদি খারাপ কাজ কোনো কিছু করি আমার পরিবারকে আমি হারিয়ে ফেলবো। তো এই জন্য সিদ্ধান্ত নেয় যে এই টাকা পয়সা যার মালিক তাকে ফেরত দেবে। আর এর মধ্যে ট্রিপল এস জানতে পারে যে এই টাকা পয়সা ওর বন্ধু বান্ধবী যারা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ভুলে এই টাকাটা এখানে রেখে গিয়েছে। তো ট্রিপল এস এর কাছে তখন মনে হয় তাহলে এর জন্য ওরা আমার পিছনে লেগে রয়েছে, তো এই টাকাটা আমি ওদেরকে দিয়ে দেবো যাতে ওরা আমার আর পেছনে না আসে, আমি আমার মতো শান্তিতে থাকবো। তো এই জন্য সে করে কি ফিলিপকে কল করে এবং একটা জায়গায় আসতে বলে এবং ফিলিপরা যখন আসে তখন ট্রিপল এস করে কি ওদের টাকা পয়সা ভরা ব্যাগটা দেখায়, কিন্তু এরই মধ্যে মাঝখানে পুলিশ চলে আসে। তো তখন ফিলিপ আর গোল্ডি সেখান থেকে পালাতে শুরু করে এবং ফিলিপ এবং গোল্ডির কাছে মনে হয় যে ট্রিপল এস হয়তো ওদেরকে ফাঁসাতে যাচ্ছে, মানে আর উল্টা হয়ে যায়। আর এরপর ওরা করে কি ট্রিপল এস কে সাহায্য করার জন্য একটা মেক্সিকান গ্যাং এর কাছে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ট্রিপল এস এবং স্টুডেন্টরা হোটেলের দিকে এগোচ্ছিল, আজ করে এখানেই থাকবে। তো এখানে মিসেস মিলান ট্রিপল এস কে তার রুমে যাওয়ার জন্য বলে, শান্তি করার জন্য বলে। তো ট্রিপল এস হোটেলে পৌঁছে দ্রুত সেই টাকার ব্যাগটি নিয়ে নিজের রুমে ঢোকে। আর তারপর ফিলিপকে কল করে হোটেল থেকে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য বলে। বাট ফিলিপ তো এখন আর ট্রিপল এস কে বিশ্বাস করে না। ফিলিপের কাছে মনে হচ্ছিল ট্রিপল এস হয়তো পুলিশের সাথে মিলে রয়েছে। তো এই জন্য সে উল্টো ট্রিপল এস কে বলে তুই অমুক জায়গায় আসবি। তো ট্রিপল এস যখন কথা বলছিল তখনই সেখানে ওর মেয়ে শেলি চলে আসে। তো শেলি এখানে তার বাবার কাছে ক্ষমা চায়, কারণ সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার বাবা সত্যি ভালো হচ্ছে, ভালো একটা মানুষ। তো এরপর বাবা আর মেয়ে মিলে বাইরে বের হয় এবং অনেক বছর পরে তারা দুজন শান্তিতে ঘুরছিল। আর সন্ধ্যার সময় আমাদের ট্রিপল এস, যার এই সিনেমার নাম হচ্ছে রে, সে করে কি একটা মিউজিক শপে যায় তার মেয়েকে নিয়ে, আর এখন একটা রেস্টুরেন্টে খাওয়ায়। তো এইভাবে তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। কিন্তু এসবের মাঝে ওদিকে আবার গোয়েন্দারা হোটেলে পৌঁছায় এবং মিসেস মিলানের কাছে ট্রিপল এস এর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে ওকে দেখেছেন কিনা, ও ব্যাংক ডাকাতির একজন সাসপেক্ট বা সন্দেহভাজন। তো এই কথা শুনে মিস মিলান তো একদম ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পরে শেলিও হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছায়। আর ট্রিপল এস তখন শেলিকে বলে, আমার মনে হয় তোমার উচিত এখন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, বিশেষ করে যশের সাথে, যাকে ওর মেয়ে পছন্দ করে। চিন্তা করো কেমন বাপ বেটি। তো যাই হোক, নিজের বাবার সাথে এত সুন্দর সময় কাটানোর পরে খুশি খুশি শেলি ভেতরে যেতে লাগে। বাট ওর খুশি বেশিক্ষণ টেকে না, কারণ ভেতরে গিয়েও টিভিতে নিউজ দেখতে পায় যে ওর বাবা একটা ব্যাংক ডাকাতির প্রাইম সাসপেক্ট, মানে প্রধান সন্দেহভাজন। তো এরপর তখনই শেলি রেগে গিয়ে তার বাবার কাছে যায় এবং তার বাবার কাছে গিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, তুমি কখনো ভালো হবে না, তুমি বিশ্বাসের যোগ্যও না, তোমাকে ভরসাই করা যায় না। বাট আমাদের ট্রিপল এস বা রিও কিন্তু হার মানার পাত্র নয়। সে শেলিকে পুরো বিষয়টা বোঝায় যে বিশ্বাস কর আমি এর মধ্যে নেই, তোদের জন্য আমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছি এবং এখন এই সমস্যা মোকাবেলা করার জন্য যা প্রয়োজন আমি আশা করি মেয়ে হিসেবে তুই আমার পাশে থাকবি। তো এই কথা শুনে শেলি একটু শান্ত হয়। আর তখনই ট্রিপল এস দেখতে পায় যে গোয়েন্দারা পাশেই রয়েছে। আর তখন ট্রিপল এস করে কি তার মেয়েকে বলে ওই টাকার ব্যাগটা নিয়ে আয়। তো ব্যাগ পাওয়ার পরে সে শেলিকে তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য বলে এবং ততক্ষণে ট্রিপল এস করবে কি এই ব্যাগটা ফিলিপদের দিয়ে দেবে, ঝামেলা থেকে বেরিয়ে আসবে। তো শেলি ট্রিপল এস এর কথা শুনে যেতে লাগে, কিন্তু তখনই গোল্ডি এবং ফিলিপ ওকে কিডন্যাপ করে ফেলে, শেলিকে। আবার ওদিকে ট্রিপল এস করে কি ফিলিপের কথা মতো সেই সিক্রেট জায়গায় যায় টাকা নিয়ে, যেখানে 3 জন মেক্সিকান গুন্ডা ছিল, ট্রিপল এস এর জন্য তারা ওয়েট করেছিল। তো মেক্সিকান গুন্ডারা তখন পোল্টি দিয়ে দেয়, মানে ট্রিপল এস কে মারার চেষ্টা করে, বাট ট্রিপল এস তখন সেকেন্ডের মধ্যে ওদেরকে ক্যালিয়ে দেয়। আর তখনই ট্রিপল এস এর কাছে ফিলিপের কল আসে। আর তখন ফিলিপ ট্রিপল এস কে বলে শেলি এখন আমাদের হাতে। তো ট্রিপল এস যখন এই কথা জানতে পারে যে তার আদরের মেয়ে কিডন্যাপড হয়েছে, তাও তার বন্ধু দ্বারা, তখন তো ট্রিপল এস এর মাথা গরম হয়ে যায়। সে ফিলিপকে ওয়ার্নিং দেয়, আমার মেয়ের যদি কিছু হয় তোদের আমি টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াবো। বাট ফিলিপ তখন বলে তোরে ফাঁকা বলিতে আমার কিছুই যায় আসে না, দেখ তোর মেয়েকে যদি তোর দরকার হয় টাকা নিয়ে অমুক জায়গায় আয়, তা না হলে তোর মেয়েকে পাবি না। তো ট্রিপল এস তখন একটা ট্যাক্সি ক্যাব নিয়ে ওই জায়গাটিতে পৌঁছে যায় আর নামার আগে ড্রাইভারকে এক্সট্রা কিছু টাকা দেয় এবং ড্রাইভারকে বলে আমার মেয়ে গাড়িতে বসার সাথে সাথে তুমি গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাবে। তো প্ল্যান মাফিক শেলি গাড়িতে
উঠে বসলে দ্রুত হোটেলে পৌঁছে যায় ওর বন্ধুদের কাছে। বাট শেলির কাছে মনে হয় আমার বাবা অনেক বিপদে রয়েছে, আমার বাবাকে আমার সাহায্য করা প্রয়োজন। তো এই কথা চিন্তা করে শেলির যে নায়ক জস এবং তার দুই বন্ধু সাইমন এবং বেলি তাদের কাছে গিয়ে শেলি করে কি সাহায্য নেয়। তো সাইমন তখন তার আইপডের মাধ্যমে ওর বাবার লোকেশন ট্র্যাক করে, আর তারপর বেলি করে কি আতশবাজি বাজিয়ে ডিটেকটিভদের মনোযোগ সরায়, পুলিশদের। আর এরপর আর তিনজন বের হয়ে যায় শেলির বাবাকে বাঁচানোর উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ট্রিপল এস কে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, কারণ সে টাকার বদলে বালিশ নিয়ে গিয়েছে ব্যাগে করে। তো ফিলিপ তারপর ট্রিপল এস কে মারতে থাকে এবং আসল ব্যাগটা কই রেখেছে এটা জানার চেষ্টা করে, কিন্তু ট্রিপল এস মুখ খেলে না। বাট তখনই সেখানে শেলি এবং তার বন্ধুরা চলে আসে এবং এখানে দুই টিমের মধ্যে ফাইট হয়। আর ফাইটটা একটু ইন্টারেস্টিং ফাইট, যেমন বাচ্চারা এখানে আতশবাজি দিয়ে ফাইট করছে, মানে একজন আতশবাজি দিয়ে মনোযোগ সরায় সন্ত্রাসীদের ফিলিপদের, আর দ্বিতীয় টিম করে কি ট্রিপল এস এর দড়ি খুলে দেয়। কিন্তু এরই মধ্যে ট্রিপল এস যেটা করেছে, তার মোবাইলে তার বন্ধুকে কল দিয়েছে, যে একজন আর কি রেডিও আরজে, তাকে কল দিয়ে লাইভ ব্রডকাস্ট করতে পারে এই পুরো সিচুয়েশনটা। আর এর ফলে যেটা হয়, পুলিশ, ট্রিপল এস এর বউ এবং আশেপাশের সবাই এই ব্রডকাস্ট শুনতে পায় যে এখানে কি হচ্ছে, এবং পুলিশরা ক্রাইম সিনের দিকে এগোতে থাকে, মানে লাইভ ক্রাইম হচ্ছে এরকম একটা কিছু রেডিওতে প্রচারিত হচ্ছে। কিন্তু ফিলিপদের হাতে যেহেতু অস্ত্র ছিল, ট্রিপল এসরা খুব বেশি সুবিধা করতে পারে না। ট্রিপল এসরা তখন ফিলিপদের অস্ত্রের মুখে চলে আসে, আর ফিলিপ তখন নিজে রেডিও বাজাতে শুরু করে, মানে যা যা ঘটনা ঘটেছে সব বলা শুরু করে। কিন্তু ফিলিপের আইডিয়াও ছিল না সবকিছু ব্রডকাস্ট হচ্ছে, মানে ফিলিপ এখানে সবকিছু বলে দেয় যে এই সবকিছুর জন্য ফিলিপই দায়ী, কিন্তু ট্রিপল এস কে সে ফাঁসিয়ে দেবে। তো এরপর যখন ট্রিপল এস কে মারতেই যাবে, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ওদের দুজনকে ধরে ফেলে। আর তারপর ট্রিপল এস কে ফাইনালি নির্দোষ ঘোষণা করা হয়। আর এর আরেকটা কারণ হচ্ছে, ওই ক্রাইমের সময়, ব্যাংক ডাকাতির সময় ট্রিপল এস তো স্কুল বাসে ছিল। তো কিছুক্ষণ পরে সেখানে লিন চলে আসে, ট্রিপল এস এর বউ। তো ট্রিপল এস এর বউ এটা দেখে খুশি হয় তার মেয়ে ঠিক রয়েছে, কিন্তু সে গিয়ে ফার্স্টে করে কি ট্রিপল এস কে আগে একটা থাপ্পড় মারে, কারণ তার কাছে মনে হয়েছে তার জন্যই তার মেয়ে আজকে বিপদে পড়েছিল। বাট তখনও ট্রিপল এস রাগে না, উল্টো তার বউকে বলে আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। তো এরপর ফাইনাল সিনে দেখা যায় ট্রিপল এস একটা রেডিও স্টেশনে কাজ নিয়েছে, মানে এখন রেডিওর আরজে। আর তখনই ওর কাছে কল আসে হচ্ছে ফিলিপের। তো ফিলিপ তখন রেকে বা আমাদের ট্রিপল এস কে জিজ্ঞাসা করে, আচ্ছা জেলের জীবনটা কিভাবে শান্তিতে থাকা যায়, আমাকে একটু বুদ্ধি দাও। তো ট্রিপল এস তখন ফিলিপকে বলে, জেলে যদি শান্তিতে থাকতে চাস তাহলে একটা কাজ করতে পারিস, পালিয়ে একটা মোবাইল নিবি এবং রেগুলার র্যান্ডম ভিডিও চ্যানেলের ভিডিও দেখবি। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমা সম্পর্কে আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে, সিনেমাটার কাহিনী খুবই বস্তাবস্তা ছিল, একেবারে সিম্পল কাহিনী ছিল, বাজেটটা মেইন জিনিস না। এই 60 কোটি টাকা বাজেটেও সিনেমা অনেক সুন্দর করা পসিবল যদি কাহিনীটা ভালো হয়, কিন্তু এই সিনেমার কাহিনীটা ছিল খুবই বোরিং। এবং আমি এ পর্যন্ত WWE এর যে কয়টা সিনেমা দেখেছি তার মধ্যে মনে হয় এর চেয়ে লেম কোনো সিনেমা এর আগে WWE তৈরি করেনি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।